নিজের স্ত্রীর গায়ে অনেকে হাত তোলে, যা বর্তমান সমাজে ব্যাধিতে রূপান্তর হয়েছে, এ সম্পর্কে ইসলাম কি বলে? স্ত্রীর গায়ে হাত তোলে, আবার অনেক সুযোগ বুঝে অনেক বউও হাত তোলে স্বামীর গায়ে। শুধু একচেটিয়া বললে হবে না তো। নারী নির্যাতন বেশি হলে কি হবে? পুরুষ নির্যাতন আজকাল হয়। ওই বেচারা তো বলতে পারে না, সময় ভিতরে শেষ হয়ে যায়। আর যে সময় আসছে এখন ওই নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতন আরো তরতর করে বাড়তেছে। যাই হোক ভাইরা আমার, বিশেষ করে মেয়েদের গায়ে হাত তোলা, প্রহার করা, অমানবিক আচরণ করা, এগুলা কোনো ভালো মুসলমানের গুণ হতে পারে না। অন্যায়মূলক ভাবে যদি তার উপরে অত্যাচার করা হয়, তাহলে সে অত্যাচারের কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে, কবিরা গুনাহে লিপ্ত হবে স্বামী। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, মেয়েদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। একটা হাদিস আপনারা সবসময় শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে যে বউয়ের কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো, আসলেও ভালো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নিজের কথা, আমি আমার পরিবারের কাছে, তোমাদের মধ্যে তোমাদের পরিবারের কাছে তোমরা যত ভালো, আমি আমার ফ্যামিলির কাছে তার চাইতে ভালো। তাহলে স্ত্রীর কাছে ভালো থাকার জন্য তারা কি নিয়মিত মানলে ভালো থাকা যাবে? বউ বলবে ভালো, অত্যাচার করবেন, কথা গালমন্দ করবেন, অবিচার করবেন, এরপর যদি বলেন যে হুজুর ওয়াজ করছে, হাদিসে নাকি আছে বউ যাকে ভালো বলে সে আসলে আল্লাহর কাছে ভালো, তুমি আমার সম্পর্কে কি বলো? স্ত্রী দেখবেন ঠিক করে হেসে দিস, কারণ বলবে যে তোমার মতো বেয়াদব মানুষ, জালিম আর কে আছে আমি তো জানি। ভয়ে হয়তো কিছু বলতে পারে না, ঠিক করে হেসে দিলে বুঝবেন যে অবস্থা খারাপ আছে। কথা বুঝতে পারছেন? অতএব বউয়ের কাছে ভালো থাকার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে তার ছোটখাটো মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে। কিন্তু কখনো গায়ে হাত তোলা তো পরের কথা, নাউজুবিল্লাহ, তিনি কখনো রুষ্ট কোনো আচরণ তার স্ত্রীদের সাথে করেন। আল্লাহ নির্দেশ করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, বউদের সাথে স্ত্রীদের সাথে সুন্দর সদাচরণ করবে। উল্টাপাল্টা একটু হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, আটা ছেড়ে রেখে দিতেন, ওই যে ছাগল মুরগি ইত্যাদি এসে মুখ দিয়ে দিত, প্রায় সময় এরকম হতো, আরো কিছু হতো, বয়স কম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রুক্ষ আচরণ করেন নাই। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাআমা কাত্তু, শামাইলে তিরমিজি হাদিস কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার জীবনে কখনো তিনি খাবারের দোষ ধরতেন না, কখনো না। আর আপনি প্রতি বেলায় দোষ ধরেন, ঠিক না? ঠিক, প্রতি বেলায় দোষ ধরেন, এমনি করলেও দোষ, এমনি করলেও দোষ, বাইরেরটা আপনার ভালো লাগে, বাইরের ভিতরে এসে বদনামি করে। এরকম আমাদের আছে না নাই? কোন এলাকার হুজুরে বলে দাওয়াত দিছি, তো ওই হুজুরের যেই দাওয়াত দেখ মহিলারা যত ভালো করে রাঁধুক একটা দোষ ধরে। পরে এক মহিলা খুব শিক্ষিত ওই এলাকাতে আসছে, নতুন বিয়ে হয়েছে, সে বলে যাচ্ছে দেখি মৌলভী সাহেব কি কি দোষ ধরে, সবগুলো লিস্ট করে সব দোষগুলো থেকে মুক্ত করে একবারে এমন ভাবে আনছে যে দোষগুলো কোনটা ধরতে, হুজুর কোনটা ধরে সবগুলো তার রপ্ত করা হয়ে গেছে। এরপরে খাওয়াইয়া দাওয়াত দিয়ে বলে, হুজুর বলেন আজকে কি সমস্যা, ঠিক হয়েছে কিনা? তখন হুজুর দেখছে যে দোষটা আসলে কোনটা নাই, বলতেছে এত ভালো না, অর্থাৎ একটা দোষ ধরতে হবে। তো অনেক স্বামী আছে এই চরিত্রে, বইয়ের কোনো দোষ না পাইলে খোঁচাইয়া বলবে যে এত ভালো না। আছে না এই রোগের রোগী? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। শুধুমাত্র কপালে সিল লাগা ফেললেন, সেজদা দিতে জিকির আজকার অনেক বেশি করে ফেললেন, ভাইরা আমার, এটাই দিনদারি নয়। আপনারা একটু আগেই শুনলেন আখলাক, এটা হলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ।